নবগঠিত নির্বাচন কমিশনের সিইসি এএমএম নাসির উদ্দিন ও ৪ কমিশনার শপথ নেবেন আজ। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন নির্বাচন কমিশনকে শপথ পাঠ করাবেন। এর আগে ২১শে নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন হয়। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেয়া হয়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অতিবৃষ্টিতে গত সেপ্টেম্বর থেকে যশোরের ভবদহ অঞ্চলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর কারণে কেশবপুর, মনিরামপুর, অভয়নগর উপজেলার ১৫০ গ্রামে চরম বিপাকে পড়েছেন অর্ধ লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানিরও সংকট। গরু ছাগল খাওয়ানোর কষ্ট, আবার ধান চাল তো লাগাইতে পারলাম, ধানটার কি হবে। ঘরের মধ্যে পানি দিবে পা খেয়ে গেছে। ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে ৩ দশক ধরে দফায় দফায় নানা পদক্ষেপ নিলেও কাজ হয়নি কিছুই। এজন্য দুর্নীতি, লুটপাট ও ভুল নীতিকে ধুসছেন ভবদহ বাঁচাও আন্দোলন কমিটি। ওই অঞ্চলে যে টিআরএম পদ্ধতি চালু ছিল, সেই পদ্ধতি বাতিল করে পাম্পিং করা হয়। ফলে টিআরএম পদ্ধতি চালু থাকলে ওই জনপদের এবার এই সংকটটা হতো না। ফলে দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনা এবারের এই সংকটের জন্য দায়ী। পাম্পের মাধ্যমে সেচ দিয়ে পানি বের করার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে স্লুইস গেট। তবে সমস্যার সমাধানে খাল খননের ওপর জোর দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। 4টা গেট খুলে আমরা পানি নামাচ্ছি, আগোরাটি 4 ব্যান্ড দিয়ে পানি নামাচ্ছি, ভাইনা 2 ব্যান্ড দিয়ে পানি নামাচ্ছি। তার মানে মোট কথা যেটা হলো, আমাদের পানি নামিয়ে দেওয়ার জন্য, মানুষের বাড়িঘর থেকে নিষ্কাশন স্বাভাবিক করার জন্য যা যা করা দরকার আমরা সবকিছুই করছি। লবণাক্ততা থেকে ফসলি জমি রক্ষায় ১৯৬১ সালে ভবদহ এলাকায় স্লুইস গেট নির্মাণ করা হয়। ১৯৮৮ সাল থেকে ওই এলাকায় দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা, যা নিরসনে নানা পদক্ষেপ নিলেও কাজ হয়নি কিছুই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুটি হাসপাতালে দ্রুত রোগী আনা নেওয়া করতে ২০০৩ সালে ১৩,৭৭,০০,০০০ টাকা ব্যয়ে শুরু হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংযোগ সড়ক প্রকল্পের কাজ। ৪.৫ কিলোমিটার রাস্তার মধ্যে ৮১০ মিটার নির্মাণের পর কাজ থেমে যায়। ২০১৭ সালে প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি ব্যয় বাড়ানো হয় আরও ১৭০ কোটি টাকা। নতুন নামে ১.৮৫ কিলোমিটার সড়ক নির্মাণে পুনরায় উদ্যোগ নেওয়া হয় ২০১৯ সালে। অবশেষে সড়কটির নির্মাণ কাজ শেষ হয় গত অক্টোবরে। রাস্তা হওয়ার আগে মোহাম্মদ আলীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল যাতে ১.৫ ঘন্টা সময় লাগতো জামে পড়লে, আর এই রাস্তা হওয়াতে মনে করেন ৫ মিনিটের সময় লাগে না। বড় বড় গাড়িগুলো এই রাস্তা ঢুকে জাম লাগে যায়, আর আমরা রুগী নিয়ে চলাচল করতে পারি না। ২ মেডিকেলের যে সংযোগ সড়ক প্রকল্পটি, এটা দীর্ঘদিনের এই এলাকার মানুষের একটা চাওয়া ছিল। আমরা সেই প্রকল্পটির কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করেছি। এই প্রকল্পের আমাদের দৈর্ঘ্য 1.85 কিলোমিটার ছিল এবং এই প্রকল্পের ব্যয় ছিল ১৫২ কোটি টাকা। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রকল্পে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যাপক অনিয়ম, দুর্নীতি দেখতে পেয়েছি এবং প্রায় ১৫০ কোটি টাকার এখানে অনিয়ম আমরা পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে এবং আমাদের কাছে অভিযোগ এসেছে, এই এত টাকা ব্যয়ের কারণে যে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে, সেই আর্থিক ক্ষতির আমরা সঠিক তদন্ত সহ এবং যারা এর সঙ্গে দায়ী ব্যক্তিদেরকে আমরা বিচারের আওতায় রাখতে চাই। প্রথম প্রকল্পের অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকা ধরা হলেও সময় মতো কাজ শেষ না হয় ব্যয় হয়েছে ১৮ কোটি টাকা, আর ১.৫ কোটি টাকার জমি কেনা হয়েছে ১৩৪ কোটি টাকায়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের প্রাথমিকে ঝরে পড়া ঠেকাতে ১৯৮৬ সালে খাগড়াছড়ির মহালছড়িতে ছাত্রাবাস চালু করে পার্বত্য জেলা পরিষদ।
ছাত্রাবাসের শিক্ষার্থীদের বিনামূল্যে 3 বেলা খাবারের পাশাপাশি পোশাক, ওষুধ, ব্যাগ, খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হতো। তবে গত 2 বছরের বেশি সময় আর্থিক বরাদ্দ কমে যাওয়ায় 3 বেলা খাবার ছাড়া বাকি সব সুযোগ সুবিধা বন্ধ করে দেয় জেলা পরিষদ। এতে বিপাকে পড়েছে অসচ্ছল শিক্ষার্থীরা। আমাদের এখানে জুতো, স্যান্ডেল সবকিছু দিত, ভোটার কার্ড দিত, এখন দেন আজ 2 বছর থেকে কিছুই দেয় না। কলম, ড্রেস, জুতা পাইতাম, এখন সরকার এখন বই, খাতা, কলম, ড্রেস পাচ্ছি না। ড্রেস, বই, খাতা, কলম এবং জুতা পাচ্ছি না। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, বরাদ্দ না থাকায় নানা সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে 2 লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। 2 বছর যাবত তো সংকটে আছে, বিশেষ করে খাবার বিল ছাড়া, খাদ্য বিল ছাড়া আর কোনো সরকারি বরাদ্দ নাই। বিদ্যুৎ অফিস থেকে নোটিশ প্রদান করে যে কোনো সময় হয়তো বিচ্ছিন্ন করে দিতে পারে। সংকট উত্তরণে বরাদ্দ চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ। বিভিন্ন ধরনের চাহিদা দিয়ে আমাদের যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছে সেখানে আমরা চাহিদা পাবো, সে অনুযায়ী তারা বরাদ্দ দিয়ে দেয়। এই অর্থবছরে আমরা বরাদ্দ সে পাঠিয়েছি, আশা করি আমরা এবারে সকল ধরনের বরাদ্দগুলো আমরা পাবো। মহালছড়ি ছাত্রাবাসে 62 জন ছাত্র ও 38 জন ছাত্রী আবাসিক সুবিধা নিয়ে পড়াশোনা করছে প্রাথমিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে দেশের 36টি নৌ রুটে লাইটার জাহাজে পরিবহন করা হয়। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন বিসিভোয়া, কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন কোয়াব ও ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাং আইভোয়াকের সমন্বয়ে গঠিত জোট ওয়াটার ট্রান্সপোর্ট সেল WTCর অধীনে প্রায় 1800 লাইটারের জাহাজ এই পণ্য পরিবহন করত। তবে 2023 সালের ডিসেম্বরে ভেঙে যায় এ জোট। প্রায় 1 বছর ধরে জাহাজ মালিক ও আমদানিকারকরা নিজেদের মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্য পরিবহন করছে। এতে প্রতিযোগিতামূলক বাজারে ভাড়া কমলেও অনেক জাহাজ মালিক পড়েছেন সংকটে। গত 7 নভেম্বর নৌবাণিজ্য দপ্তর BWTCC নামে নতুন জোট গঠন করে লাইটারের সিরিয়াল দেয়া শুরু করে। এই উদ্যোগ আমদানিকারক এবং মালিকদের একটি অংশের বিরোধিতার মুখে পড়েছে। BWTCC গঠনের বিরুদ্ধে 11টি কোম্পানি যৌথভাবে রিট পিটিশন দায়ের করে। এতে 6 মাসের জন্য সব কার্যক্রমে স্থগিতাদেশ দেয়া হয়। শ্রমিকরা যদি নীরব থাকে, আমার জাহাজ মালিক নিজে সিরিয়াল দিবে, জাহাজ মালিকের ইনকামের জন্য সিরিয়াল দিবে তার লাভের জন্য, শ্রমিক দিয়ে তো সিরিয়াল দেওয়ার কোনো মানে নেই। আমদানি করছেন এই জন্য আপনার জাহাজে আপনি বহন করতে হবে এরকম কোনো কথা নয়, কিন্তু সরকার লাইসেন্স দিছে যাদেরকে জাহাজের ব্যবসা করার জন্য, প্রত্যেকের এখানে অধিকার আছে। নতুন এই নির্দেশনায় আবারও সিরিয়াল প্রথা ভেঙে গেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে বিবাদমান পক্ষগুলোর মধ্যে। আমরাই হয়তো তাদের সাথে আচরণ খারাপ করে বিগত দিনে যারা হয়তো ছিলেন, হয়তো ভুল বুঝাবুঝি ছিল, হয়তো তাদের যুক্তিকতার হয়তো ছিল, যার জন্য হয়তো তারাই আজকে এই জায়গাতে আসছে। লাইটার জাহাজে করে চট্টগ্রাম বন্দর থেকে বছরে প্রায় 10 কোটি টন খোলা পণ্য বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।